জয় নিতাই, জয় গুরু শ্রীরাত ইসলাম, জয় গুরুদেব। আজকে একাদশী, একটু গীতা পাঠ করব। আপনারা সবাই গীতা পাঠ একটু শ্রবণ করুন। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুণ বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সগুণ রঘুনাথং পিতং তং সজীবং সাবদ্বৈতং সাবদূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্যদেবং শ্রী শ্রী রাধাকৃষ্ণ প্রদান সগুণ ললিতা শ্রী বিশাখানিতাংশ্চ শ্রী চৈতন্যমনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপদমহং দদাতি সপদান্তিকং। নারায়ণং নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদিরয়ে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় দেবকীনন্দনায় চ শেষক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। তপ্তকাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতাং দেবী তং প্রণমামি হরিপ্রিয়ে। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো অনন্তকোটি বৈষ্ণবেভ্যো নমঃ। বৃন্দাবৈ তুলসীদেব বৈ প্রিয়া ওই কেশব চ কৃষ্ণ ভক্তিপদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। একদন্ত মহাকায় লম্বোদর গজানন বিঘ্নবিনাশকং দেবং প্রণমামি শ্রী গণেশায় নমঃ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি পিতিমা পরিক্রান্তি সর্বদেবতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জয় রাধেশ্যাম, জয় গুরুদেব। গীতা অধ্যয়নশীলস্য প্রাণায়াম পরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্ম কৃতানিশ্চ। কেউ যদি আন্তরিকভাবে অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে তাহলে ভগবানের অশেষ করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তার প্রতিক্রিয়াশীল হবে না। ভগবদ্গীতার শেষ পর্যায়ে ভগবান অতি উচ্চস্বরে বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সব রকমের ধর্মানুষ্ঠান পরিত্যাগ করে আমার শরণ নাও, তাহলে আমি সমস্ত পাপ থেকে তোমাকে মুক্ত করব। তুমি কোনো ভয়ই করো না। এভাবে ভগবানের পাদ পদ্মে যিনি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেন, ভগবান তার সমস্ত দায়িত্ব গ্রহণ করেন এবং সেই মানুষের সকল পাপ কর্মের প্রতিক্রিয়া থেকে তাকে রক্ষা করেন। মল নির্মোচনং পুংসাং জলসাং দিনে দিনে সক্রিয় গীতম ভস্যি স্নানং সংসার মলনাশনম। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি শ্রীমদ্ ভগবদ্গীতার গঙ্গা জলে একটিবারও স্নান করে তাহলে তার জড় জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। আজকে এই পর্যন্ত।